বিখ্যাত আমেরিকান লেখক জেমস বল্ডউইন তার মহান একটি উক্তিতে তিনি উল্লেখ করেন যে চিলড্রেন হ্যাভ নেভার বিন ভেরি গুড অ্যাট লিসেনিং টু দেয়ার এল্ডার্স বাট দে হ্যাভ নেভার ফেল টু ইমিটেট দেম। অর্থাৎ বাচ্চারা বড়দের কথা খুব বেশি শুনতে না চাইলেও তাদের অনুকরণ করতে কখনো ব্যর্থ হয় না। একটি বাচ্চা জন্মের পর থেকে অন্যকে অনুকরণ করা, তার চারপাশের বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ করা, তার চারপাশের পরিবেশের সঙ্গে প্রভাবিত হওয়া, এভাবেই সে শেখে যা ঘটে, যা সে দেখে। অতএব মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও তার বাইরের কিছুই নয়। আপনি আপনার বাচ্চাকে যেরকম পরিবেশ দেবেন, সে সেই পরিবেশ অনুযায়ী প্রভাবিত হবে এবং বেড়ে উঠবে, যেহেতু বাচ্চারা অন্যদের অনুকরণ করে শেখে। তাই প্রথম পরামর্শ হলো আপনি নিজেই মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে দিন। বাচ্চারা দেখবে এবং আপনাকে অনুকরণ করবে। বাড়িতে মোবাইল মুক্ত সময় নির্ধারণ করুন, যেমন ডিনারের সময় বা সন্ধ্যায়। এই সময়গুলিতে পরিবারের সকলে একসাথে সময় কাটাবে, গল্প করবে বা বিভিন্ন খেলা খেলবে। বাচ্চাদের বিভিন্ন বিকল্প বিনোদনের সুযোগ দিবে, যেমন বই পড়া, ছবি আঁকা, বাইরে খেলা করা ইত্যাদি। এসবের মাধ্যমে তারা মোবাইল ফোন থেকে নিজেকে অন্যদিকে ডাইভার্ট রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, যেসব বাচ্চারা বর্তমান সময়ে অনলাইন ক্লাস, শিক্ষামূলক অ্যাপ্লিকেশন, ই-বুকস, শিক্ষামূলক গেম ও কুইজ ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে অথবা সেগুলো ব্যবহার করার বাহানায় মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি মোবাইল ফোনে গুগল ফ্যামিলি লিংক নামের প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে বাচ্চাদের ফোন ব্যবহারের স্ক্রিনিং টাইম, অনুপযুক্ত ওয়েবসাইট ব্লকিং, মোবাইল ফোন অ্যাক্টিভিটি মনিটরিং এবং ফোনে কোন অ্যাপ্লিকেশন তারা ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি মূলত আপনাকে সেই ফোনটিকে নিয়ন্ত্রণ করার সীমাবদ্ধতা আরোপ করার সুযোগ দেবে, যা আপনার বাচ্চার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টিকে অনেকটা নিরাপদ এবং স্বাস্থ্যকর করে তুলবে। তৃতীয়ত, এটি বিশেষত আমাদের মায়েদের জন্য প্রযোজ্য। যখন একজন মা দৈনন্দিন জীবনের কাজে অনেক ক্লান্ত হয়ে পড়েন এবং সাময়িক সময়ের জন্য বিশ্রাম নিতে চান, সে সময় তারা বাচ্চাটিকে ব্যস্ত রাখতে নিজের মোবাইল ফোনটি বাচ্চার হাতে ধরিয়ে দেন। অথবা যখন একজন মা তার দৈনন্দিন জীবনের কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং সে নিজের বাচ্চাটিকে একাকী অবস্থায় ঘরের কোনায় একা বিরক্ত বা অস্থির অনুভব করে কান্নায় ভেসে ওঠেন, তখন মা বাচ্চাটিকে সাময়িক শান্ত বা বিনোদন প্রদানের উদ্দেশ্যে মোবাইল ফোনটি বাচ্চার হাতে ধরিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলস্বরূপ একটি বাচ্চা সময়ের সাথে সাথে তার নিদ্রার সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস, মস্তিষ্ক বিকাশে বাধা, সামাজিকতার অভাব, আচরণগত সমস্যা, আলস্যতা, সামান্য কিছুতেই রেগে যাওয়া ইত্যাদি অগণিত সমস্যা দেখা দেয়, যা বাচ্চাটির ভবিষ্যৎ জীবন অনেক ক্ষেত্রেই পঙ্গু করে তুলতে দেখা যায়। উল্লেখিত এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে অবশ্যই ভিডিওতে প্রথমে উল্লেখ করা পরামর্শগুলির সঙ্গে সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ছোটবেলা থেকেই বাচ্চাদের হাতে মোবাইল ফোনের পরিবর্তে বিভিন্ন খেলনা, ছবির বই, তার পছন্দের অন্যান্য সামগ্রী ইত্যাদি তুলে দিতে হবে। প্রত্যেক পরিবারে সন্তান প্রতিপালনে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল তৈরি করতে বিশেষ করে একজন মায়ের সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন, এবং যদি ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে এই ভিডিওটি যাদের প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।